হ্যালো গাইস, এই যে আমার এখানে পেঁয়াজ ফ্রাই হয়ে গেল। এই যে আলুটা ফ্রাই করে রাখছি এখানে হলুদ দিয়া লবণ দিয়া, তারপরে পেঁয়াজটাও ফ্রাই হয়ে আসলো। তো এখানে আমি মানে চিকেনটা ম্যারিনেট করে নিই। ভালো করে আগে ম্যারিনেট করে নিই। এদিকে আমি আদা রসুনের পেস্টগুলো এখানে দিয়ে দিলাম মাংসের মধ্যে। তারপরে এদিকে লবণগুলো দিলাম। বন্ধুরা, দিকে লবণও দিয়ে দিলাম। হলুদও দিয়েই মশলাগুলো লাগিয়ে বন্ধুরা, আজকে আপনারা দেখে থাকেন, পাশে থাকেন কিভাবে চিকেনটা বানাইলে ভালো হয়। এই যে দিদিকে হলো ধনিয়ার গুঁড়া 2 চামচের মতন দিয়ে দিলাম আমি। তারপরে শুকনা লঙ্কার গুঁড়া দিলাম 2 চামচ। বাস বন্ধুরা, এখানে হইলো আমার। তাহলে এখন আমি অল্প কাঁচা তেল অল্প দিয়ে দিলাম, দিয়ে সবগুলো একসাথে কি করলাম, ভালো করে ম্যারিনেট করে নিলাম। এইভাবে ভালো করে চিকেনটাকে কি করা লাগবো, ম্যারিনেট করা লাগবে। বন্ধুরা, আমি তো তেজপাতা দিলাম না এদিকে, পরে দিলেও হয়, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, পরে দিলেও হয়। তেজপাতাটা একটা ফ্লেভারের জন্য, তো ওটা পরে দিলেও হয়। তা আমি এদিকে দেখি আমার পেঁয়াজটা ফ্রাই হলো না নাই, ওই পাশে দেখে নেই, ম্যারিনেট করে নিলাম এখানে। বন্ধুরা, হয়েছেই পড়াই, মানে 100-এর মধ্যে 90% হয়ে গেছে, এখন দেওয়াই যায়। আমি অল্প গ্যাসের ফ্লেমটা বাড়াই দিই, গ্যাসের ইটা অল্প বাড়াই দিই। বন্ধুরা, এই পাশে চিমনিটা অন করে রাখছি, নাহলে ওই যে গ্যাস ট্যাস ঘরের মধ্যে অল্প অসুবিধা ফিল হয়, ওই জন্যে অন করে রাখছি, যাতে অল্প রাঁধতে সুবিধা হয়। পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করে নিয়ে আসি। বন্ধুরা, আমার তো পেঁয়াজ ফ্রাই হয়েই আসলো প্রায়। আমি এখন আস্তে 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 অল্প লাল হইলে, বাদামি কালার হইলে আমি চিকেনগুলো কি এখানে ঢেলে দিব। ঢালার পরে ঠিকসে কষায় টষায় নিয়ে তারপরে লাস্টে আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা, হয়েছে, এখন আমি মাশাল্লাহ চিকেনগুলো এখানে ঢেলেই দিলাম, ফাইনাল ঢেলে দিয়ে অল্প ভালো করে নাড়াচাড়া করি।
বন্ধুরা, আমার রান্নাবাড়ির সিস্টেমটা আপনাদেরকে কীরকম লাগছে অল্প কমেন্ট করে জানায়েন। যদি ভালো লাগে থাকে তাহলে আরও দুই একটা রেসিপি হতে পারেন, অসুবিধা নাই। আমি যদি পারি, আমার যদি সামর্থ্য হয়, আমরা বানাই দিব, দেখা দিব। ঢাকনা চাপা দিয়ে আমি এখন চিকেনটারে ঢাইকা রাখি বেশ 5 মিনিট সময়ের মতন আমি ঢাইকা রাখি। ঢাকনা দিয়ে 10 মিনিট বা 5 মিনিট ঢেকে রাখলেই হলো। তারপরে বন্ধুরা, আমি এদিকে আসলাম খিচুড়ির সামনে। এখন আমি খিচুড়িটা কী করবো, খিচুড়ির আগে খিচুড়ির জন্য আমি আয়োজন করছি। দেখেন আপনারা, এই যে অল্প সয়াবিন এখানে বয়েল করে রাখছি। এই সয়াবিনটা আমি দিয়ে দিলাম চাউলের মধ্যে। এখানে ডাল, মাটি কালার ডালের আর কি, তারপরে মুসুরির ডাল আর আপনার মিঠা লাউ। এ পাশে আমি খিচুড়িটা একসাথে করে রাখছি। সব রাখার পরে আমি মিঠা তেলটা আগে দিয়ে দেব প্যানের মধ্যে মিঠা তেলটা দিয়ে দেবো আগে। বেশি দিতে হয় না, অল্প দিলেই হয় মিঠা তেলটা। তারপরে আমি এখানে পেঁয়াজটা অল্প ফ্রাই করে নিব। যেভাবে আপনি চিকেন বসাইলাম ওইভাবে আমি খিচুড়ির মশলাটা আগে বানাই নিই। এইভাবে আমি খিচুড়ি মশলাটা বানিয়ে নিলাম। তারপরে এর ভিতরে আমি অল্প গোটা গরম মশলা, অল্প গোলমরিচ, দুই তিনটা গোলমরিচ, একটা এলাচি, একটা দারচিনি, সব মানে ফ্লেভারটা আসার জন্য কি করবো, এটা দিয়ে দেবো গোটালে। একটা এলাচি, দুইটা এলাচি, তারপরে ধরেন দারচিনি অত দিলে হয় না, অল্প দিলেও হয়। বন্ধুরা, এ পাশে পেঁয়াজটা ফ্রাই হতে হতে আমি দিই চিকেনের কি অবস্থা। চিকেনটা হলোই, তাও 10-15 মিনিট ফ্রাই হলো। লাল লাল করে ভালো করে আমি পানি ছাড়া কষায় নিব। হবে ভালো করে কষান করতে হবে। এইভাবে আমি চিকেনটারে ঠিকছে কষাইতে। বন্ধুরা, কিচেন গ্যাসের ফ্লেমটা আমি অল্প হাই পাওয়ারে না দিয়ে মিডিয়াম ফ্লেমে রাখলাম। এইভাবে সেটা হইতে হইতে বন্ধুরা কারেন্টও গেল। আমি এখন খিচুড়িটা গ্যাসের মধ্যেই এখন দিতে লাগবো। বন্ধুরা, এই পাশে আদা রসুনের পেস্টগুলো আছে না, আমি দিয়ে দিলাম খিচুড়ির জন্য। তারপরে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ এখানে দিয়ে দিই। 1 চামচ দিয়ে দিই।
ব্যাস, এখানে 1 চামচ দিলে দেখবেন বেশিটাও লাগে না। ব্যাস, এই যে আমি মিক্সারের জার যেটা আছে ওটা অল্প পানিটা ধুইয়ে আমি দিয়ে দিলাম। ভালো করে পানিটা এই মশলাটা আর কি ভালো করে আমি নাড়াচাড়া করে তারপরে লবণ দিই, 2 চামচ লবণ দিয়ে দিই। বাস, বন্ধুরা এইভাবে আমার দেখেন খিচুড়ি মশলাগুলো, খিচুড়ির মশলাগুলো মাশাআল্লাহ কি সুন্দর কষান হয়ে যাইতেছে আস্তে আস্তে। দেখেন বন্ধুরা, খিচুড়ির মশলা যত কষাবেন অত টেস্ট লাগবে। খিচুড়ি আপনি কাঁচাও মাখায় দিতে পারেন বা এইভাবে আপনারা এই মানে সোমবারটা বানায়ও দিতে পারেন, অসুবিধা নেই। এভাবে কাঁচাও দিতে পারেন বা আপনি সোমবারটা ভালো করে কষান করেও দিতে পারেন, অসুবিধা নেই। যে যেভাবে চায় ওইভাবেই করতে পারেন। বন্ধুরা আমি এখন চালগুলা এখানে দিয়ে দিব। আগের থেকে ডাল চালগুলো মিক্স করে রাখা আমি এই কষান মশলাগুলোর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এইভাবে চালগুলা দিয়ে আমি নেড়ে ফেলে নিই। মাশাআল্লাহ দেখেন আমার খিচুড়ি কত সুন্দর হয়েছে। আর হওয়ার পরে তো একটা ফ্লেভার আসবে, ভালো বাসনা। বন্ধুরা দেখেন এই যে আমার খিচুড়ি কত সুন্দর, একটা খুব সুন্দর ঘেরান একটা বেড়াইছে। বাছা কুচা চালগুলা আমি এখানে সব ঢেলে দিলাম। হয়ে গেল বন্ধুরা, আর কাম নাই। বন্ধুরা আমার খালি এখন এখানে তেজপাতা দেওয়াটাই বাকি। মাশাআল্লাহ আমার খিচুড়িটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া হয়ে আছে। আমি এখন অল্প সাদা ভাতও বানাবো, যেহেতু বাচ্চাগুলা খায় না খিচুড়ি। বাচ্চাগুলা কি ভালো জিনিস খায়, বাচ্চাগুলা খায় খালি যেগুলা ওদের মনের পছন্দ ওগুলা খায়। খিচুড়ি হচ্ছে একটা প্রোটিনটা ভালো একটা খাওয়া, খাইলে সুস্থ থাকে, শরীর ভালো থাকে, পেটও ভালো থাকে। খাওয়া লাগে মাঝে মাঝে, ঠান্ডার দিনে এই ধরনের খিচুড়িটা খাওয়া লাগে। আমরা খাই কিন্তু বাচ্চারা খায় না।
দেখেন আমার খিচুড়ি মাশাআল্লাহ কষান হয়ে আসলো প্রায়। আমি এখন এর মধ্যে কি দিব, এটা তেজপাতা ছিঁড়া দিব, একটা তেজপাতাটা দিয়ে দিই। খুবভাবে নাড়াচাড়া করলাম, কষান করতেছি আমি চালটা। এই দেখেন মিনিট 5 খানিক কষায়, 5 মিনিট খানিক কষায় তারপরে আমি এখানে পানি ঢেলে দিই। যে পরিমাণের মতো পানি লাগে আমার ওই পরিমাণ মতো আমি পানি ঢেলে দিই। বন্ধুরা আমি তো খিচুড়ি এখানে আসলাম, কষান হইয়া থাক, আমি পাশে কিচেনের সামনে যাই। চিকেনে কি হইলো, চিকেনটা অল্প দেখি। চিকেনটা এই পাশে ভালো করে, চিকেনও ভালো করে কষানো হয়ে আসছে, মোটামুটি 100-এর ভিতরে 50% হয়ে গেছে। তারপরে এই 50% যে হইলো, এর মধ্যে আমি আলুগুলা যে প্রথমে ভাজা রাখছিলাম, এই যে এইভাবে হলদি দিয়ে লবণ দিয়ে এগুলো আমি এখন দিয়ে দিলাম। তেল হলদি নুন দিয়ে ফ্রাই করে রাখছিলাম, ওইটা আমি ঢেলে দিলাম, এই চিকেনের মধ্যে ঢেলে দিলাম। চিকেনগুলো একসাথে এই আলুর সাথে আমি ভালো করে নাড়াচাড়া করে নিই। এইভাবে দেখেন বন্ধুরা, আমার চিকেনের এই তেলগুলা আস্তে আস্তে কি সুন্দর করে মানে সেপারেট হয়, এইভাবে সেপারেট হয়ে আসে। দেখেন কি সুন্দর মিষ্টি একটা গন্ধ বাড়াইছে। এইভাবে চিকেনগুলো আমি ভালো করে কষান করেই আসি। যত কষান করবেন তত টেস্ট লাগবো। তার উপর ঢাকনা চাপা দিলাম, যেহেতু আলু দিলাম। এপাশে আমি খিচুড়িটা দেখে নিই কী হলো। তো নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো পানিটা আমি এখনই দিয়ে দিই। বন্ধুরা এখানে পানি ধরেন আধা দিয়ে অল্প কম, বাস এটুকু হয়ে গেল। আমি এখন এইভাবে নাড়াচাড়া করে খিচুড়িটা নাড়াচাড়া করলাম। বন্ধুরা এই বৃষ্টির দিনে এইভাবে মিক্সার খিচুড়ি আপনারা একবার বানায় খায় দেখেন, খুব টেস্টি লাগে। খুব টেস্টি লাগে, কিন্তু বাচ্চাদের এইসব ভালো লাগে না। বাচ্চারা কি খায়, হয় পোলাও বানায় দাও নাহলে ভাত বানায় দাও, এগুলো সে বাচ্চাদের ফেভারিট খাওয়া। কিন্তু আমরা এই খিচুড়িটা বেশ ভালো পাই, খুব ভালো পাই। এইভাবে রান্নাবাড়িটা আজকে আমি খিচুড়িটা আমার এ পর্যন্তই। আর এপাশে চিকেনটা আমি যে আর অল্প হালকা হাতে নাড়াচাড়া করবো, এভাবে একটু ভাজা ভাজা হইলো সুন্দর। ওই যে দেখেন চিকেনটা আমি খুব নাড়াচাড়া করি। দেখেন বন্ধুরা, আমি যদি চিকেনটা ভালো করে না কষাই, এর ভিতরে থেকে একটা কাঁচা কাঁচা একটা স্মেল আসে। স্মেলটা যাতে না থাকে ওই জন্য আমি চিকেনটা ভালো করে ফার্স্টেই মেরিনেট করে রাখছিলাম, তারপরে আমি ভালো করে কি কষান করতেছি। ওই যে বন্ধুরা দেখেন চিকেনের কালারটা দেখেন, এখন মাশাআল্লাহ আমার চিকেন হয়ে আসলো। আমি অল্প ঝোল দিব।
দেখছেন আমার চিকেনটা বন্ধুরা আমার চিকেন হয়ে গেছে দেখুন। এখন 80% হয়ে গেছে, 20% বাকি। তো আমাদের তো ঝোল দিলে হয়ে যায়। তো ভালো লাগছে, এখানে দেওয়া লাগছিল গরম পানির ঝোল, কিন্তু আমি পারলাম না যেহেতু কারেন্ট নাই, আমার গ্যাস ওইটাও বন্ধ, চুলাটা, ওই জন্য আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিই। বন্ধুরা আলু চিকেনের এইভাবে পাতলা ঝোল আপনারা এই বৃষ্টির দিনে খিচুড়ি দিয়ে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। একবার ট্রাই করে দেখুন বন্ধুরা, ভাতের সাথে না, খিচুড়ির সাথে আপনারা ট্রাই করবেন, খুব ভালো লাগবে। এভাবে আমি পানি দিয়ে দিলাম, যেটুকু পরিমাণ মতো পানি লাগে। বন্ধুরা আজকের মতো আমি এদিকে ভিডিও শেষ করলাম। আপনারা কেমন হলো জানাবেন।